খাবো, চা খেয়ে যাবো আবার আমাদের ডেস্টিনেশন মানে বাড়ি। বাদিকে মন্দিরটাকে ফেলে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। এইসব রাস্তায় চালিয়েও রাইডিং করা যায়, তবে এই মন্দিরের অনেক কিছু হিস্ট্রি আছে, বাইকদের কোনো টোল লাগে না। চলো দেখতে দেখতে উঠে পড়লাম বাঁশবেড়িয়া ব্রিজে। এই গাড়িটার জন্যই আমি অনেক জায়গা ঘুরতে পেরেছি। তোমরা যাওয়ার সময় ব্রিজটা দেখেছিলে ওই ফুট দিয়ে, এবার আসার সময় তোমরা এই ফুট দিয়ে দেখো। আর সাকসেসফুলি আমরা সেটা কমপ্লিট করেই আসছি। চা চলে এসছে আমাদের, সবাই আমরা এখানে বসে আছি আর চলে এসছে আমাদের চা। সবাইকে একটা করে চা নিয়ে নাও, আবার চাটা খাবো, চা খেয়ে যাবো আবার আমাদের ডেস্টিনেশন মানে বাড়ি। আমাদের চা খাওয়া কমপ্লিট, ঘোরা কমপ্লিট। বাদিকে মন্দিরটাকে ফেলে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। যেই রাস্তা দিয়েছি সেই রাস্তা দিয়েই বাড়ি যাব। তো আমরা যেই টাইমে এসেছি সেই টাইমে অনেকটা রোদ ছিল বলে সেরকমভাবে লোকের ভিড় ছিল না। এখন লোকজন আসছে মন্দিরে। তবে এই মন্দিরের অনেক কিছু হিস্ট্রি আছে যেটা মন্দিরের ভিতরে ঢুকে বুঝতে পারলাম। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, ক্যামেরা নিয়ে গেছিলাম তবে কোনো ভিডিও করতে পারিনি। ওখানকার সিকিউরিটি যারা ছিল তারা বারণ করছিল, শুধু মায়ের ছবিটা তুলেছিলাম। দেখিয়ে দেবো মায়ের ছবিটা তোমাদেরকে। আবার এখানে একটু জ্যাম পড়বে কারণ এটা হচ্ছে টোল গেট, ম্যানুয়ালি টোল গেট। বাইকদের কোনো টোল লাগে না, তবে এই জ্যামে দাঁড়াতে হয় বাইকদের, এটাই জ্যাম। চলো দেখতে দেখতে উঠে পড়লাম বাঁশবেড়িয়া ব্রিজে। এবার আর কোথাও যাবো না, সোজা বাড়ি। এই গরমে না সত্যি খুব কষ্ট হয়ে যায় গাড়ি চালাতে। লেফট সাইডে দেখো কতগুলো ইটভাটা, বড় বড় ইটভাটা সব দেখা যাচ্ছে। ওরা বললো একটু দাঁড়াবে, দাঁড়িয়ে ছবি টবি তুলবে এখানে, তাই একটু দাঁড়ালাম। এখন একটা সেলফি তুলি। ভয় লাগছে ফোনটা যদি নিচে পড়ে যায় গঙ্গায়। আমাদের ফটো তোলা কমপ্লিট। ফটো মানে কি, আমাদের দু চারটে সেলফি তুলে নিয়েছি, এইটা অনেক। ছেলেদের আবার ফটো তোলার কি আছে, একটাই তো পোজ। সবাই এখানে দাঁড়িয়ে দেখো শুধু সৌন্দর্যটাকে উপভোগ করছে। আর ব্রিজের উপরে বেশিক্ষণ দাঁড়ালাম না, তবে ডান দিকে একটা ভালোই ব্রিজ হচ্ছে, বোঝাই যাচ্ছে সেটা। স্ট্রাকচারটা দেখেছো, দুই দিকে দুটো বড় বড় খাম্বা, টাইটানিক জাহাজ বানাচ্ছে না। সামনে আবার সিঙ্গেল লেন রাস্তা কাজ চলছে, সেই কারণে এখন সিঙ্গেল লেনে আমাদেরকে যেতে হবে। তবে এই রাস্তাতে আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে, ওভারটেক করা যাবে না, কারণ গাড়ির সামনে দিয়ে গাড়ি আসছে, দেখতেই পাচ্ছ। যত গতি তত ক্ষতি ভাই, আমি এই কথাটাকে মেনে খুব চলি। আমাদেরকে তো ব্রিজটা ধরতে হবে। আমি ওই গাড়ির সাথে সাথে চলে এসেছিলাম ওই লেনে, তারপর মনে পড়লো আমাদের তো ব্রিজটা ধরতে হবে। আবার সেই ব্রিজ, নাম না জানা ব্রিজ, এই ব্রিজটার নাম আমি ঠিক জানি না। এই ব্রিজটার জন্য আমাদের অনেকটা সময় বেঁচে যায়, অনেকটা সময় বেঁচে যায় এই ব্রিজটার জন্য। হংসেশ্বরী মন্দিরের ভেতরে লেফট সাইডে একটা পুরনো মন্দির আছে, তার ঠিক হিস্ট্রিটা ঠিক আমি জানি না, ওখানে যে ইতিহাস সেটা আমার ঠিক জানা নেই। বাদিকে যে মন্দিরটা সেটা অনেক পুরনো মন্দির, 1700 কত সালে বেশ তৈরি দেখলাম। মন্দিরটার গায়ে যে খনন কার্যটা রয়েছে সেখানে রয়েছে রাম রাবণের যুদ্ধ, তখনকার দিনের কিছু নথি সুন্দরভাবে খোদাই করে আঁকা আছে। সেখানে যাওয়ার পারমিশনটা নেই, মানে কাছ থেকে দেখার পারমিশনটা নেই, দূর থেকে দেখা যাচ্ছে। তো দূর থেকে যতটুকু দেখলাম, তবে কাজটা সত্যি মানে অসাধারণ কাজ। যতটুকু আমরা দেখে বুঝলাম দূর থেকে, সেইটুকুনি ফুটেজটা আমি লুকিয়ে ভিডিও করেছি, আমি দেখিয়ে দেবো ভিডিওতে। তো জাস্ট ওয়াও, রাস্তা দেখতে পাচ্ছ, পুরো সোজা রাস্তা, ফাঁকা রাস্তা, সুন্দর রাস্তা। কিন্তু আমার স্পিড মিটারে দেখো 48। আমি খুব জোরে চালাই না গাড়ি, নর্মাল স্পিডে চালাতে ভালোবাসি। আসলে গাড়ি চালাতে আমি দু সাইডটা উপভোগ করতে বেশি ভালোবাসি, রাইডিংটাকে উপভোগ করতে ভালোবাসি। শুধু যে পাহাড়ে গিয়ে বা দূরে গিয়ে বা দীঘা মন্দারমণি গেলেই যে রাইডিং হয়, এইসব রাস্তায় চালিয়েও রাইডিং করা যায়। রাইড করা ফিল করতে হয়, মজা নিতে হবে। এই গাড়িটা যখনই আমি চালাই অনেক কিছু ফিল করতে পারি আমি। এই গাড়িটার জন্যই আমি অনেক জায়গা ঘুরতে পেরেছি, অনেক দূরও যেতে পেরেছি। তবে খুব বেশি না, 100-150 কিলোমিটারের মধ্যেই গেছি আমি, থেকে বেশি দূরে যাইনি বা যাওয়ার সৌভাগ্যটা হয়নি এখনও পর্যন্ত। আসলে একা তো, যদি আমার সাথে আর 2-1জনকে পেতাম আমি চলে যেতাম অনেক দূরে, কিন্তু সেই পাইনি জায়গাটা এখনও পর্যন্ত। সেরকম রাইডিং পার্টনার পেয়ে যাই আমি। ইচ্ছা আছে অনেক দূর যাবো একে নিয়ে, সবারই ইচ্ছা থাকে তার পছন্দের বাইককে নিয়ে অনেক দূর যাওয়ার। আর কথা বলতে রেড ছিল, সিগন্যালটা গ্রিন হয়ে গেছে, মানে আমাকে আর কোনো ব্রেক মারা চিন্তা নেই, এখানে সোজা বেরিয়ে যাবো। কিন্তু সামনে গাড়িটা স্লো হয়ে গেছে, আমার সে দাঁড়াতেই হবে, মানে স্লো করতেই হবে গাড়ি। আমার আবার একটা দোষ আছে জানো, আমি ভিডিও অন না করে বক করতে থাকি। মানে আমার মনে হয়, আমি ভাবি যে ভিডিও হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি ভিডিও হয় না, আমি অনই করি না। এদিকে আমি বক করতে যাচ্ছি, কত ফুটেজ যে আমার এভাবে নষ্ট হয়েছে। আমি ভেবেছি আমি কথা বলে যাচ্ছি, আমি চারদিকটা দেখাতে যাচ্ছি, মানে কি বলবো, আমি ভেবেছি আমি ভিডিও করছি, ভিডিও অন আছে, কিন্তু বাইরে থেকে যখন ফুটেজ চেক করি দেখি কোনো ভিডিওই নেই। মানে জাস্ট ক্যামেরাটা অন করি আমি ভিডিও রেকর্ডিংয়ের জন্য। আরেকবার মানে ফার্স্ট একবার বাটনটা ক্লিক করতে হয়, তাতে ক্যামেরা অন হয়। সেকেন্ডবার যখন ক্লিক করি তখন হয় ভিডিও অন। আমি ফার্স্টবার যখন ক্লিক করি ক্যামেরাটা অন হয়, ব্যাস আমি জানি অন হয়ে গেছে।
তো ছেড়ে দিই আমি, কিন্তু আসলে ভিডিও অনই হয় না, ভিডিও রেকর্ডই হয় না। অনেক ফুটেজ, ভালো ভালো ফুটেজ আমার নষ্ট হয়েছে, সেভাবে আমি পাইনি। বাড়িতে এসে চেক করে দেখছি সে ফুটেজই নেই। না না এখন না, কিছু কিছু সময়ে রেকর্ড অন করতে ভুলে যাই, সেটাই বলছি। আজকে প্রপার করেছি রেকর্ড, ভুল হবে না। প্রায় 2 ঘন্টা আগে আমরা ঠিক এই রাস্তাটি ওই ফুট দিয়ে আমরা গেছি, আর 2 ঘন্টা পর আমরা এই দিক দিয়ে যাচ্ছি। সামনে আবার সিগনাল, এবার মনে হচ্ছে দাঁড়াতেই হবে আমাদেরকে সিগনালে। এখানে গাড়ি চেক হচ্ছে, সাইডে গিয়েই দাঁড়াবো, করুক চেক। যা ধরলো না, লাইসেন্স করার পর আমাকে কোনোদিনও ধরলো না ভাই, একটা দুঃখ থেকে গেল। আর এই রাস্তাটা এখন বন্ধ আছে, এইটুকু জায়গার মধ্যে না সবাই গাড়ি চালানো শেখে। আমি দেখলাম না আমাকে কোনো পুলিশ ধরতে, লাইসেন্স হয়ে যাওয়ার পর থেকে না পুলিশে ধরতেই চায় না। আমি পুলিশের পাশে গিয়ে দাঁড়াই আরও, যাতে আমাকে ধরে। আমাকে দেখে হয়তো বুঝে যায় ওরা যে আমার কাছে লাইসেন্স আছে। তোমরা যাওয়ার সময় ব্রিজটা দেখেছিলে ওই ফুট দিয়ে, এবার আসার সময় তোমরা এই ফুট দিয়ে দেখো ব্রিজটা। দারুণ লাগে না? তো দারুণ লাগে এই জায়গাটা। মনে হয় না আমরা কলকাতার মধ্যে আছে, মনে হয় মুম্বাই চলে এসেছি, মুম্বাই। বাদিকে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এয়ারফোর্সের মানে প্লেন নামা জায়গা, রানওয়ে। তো আমরা যেমনটা বলেছিলাম আলো থাকতে থাকতে চলে আসতে পারবো, এমন একটা জায়গায় যেতে এসেছিলাম আমরা, সেটাই হলো। আলো থাকতে থাকতে আমরা পৌঁছে এসেছি, আর 15 থেকে 20 মিনিট লাগবে আমাদের বাড়িতে পৌঁছাতে। আজকে ছিল আমাদের সানডের ছোটোখাটো রাইড। আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না কোথায় যাব, আগে থেকে আমাদের কোনো প্ল্যান করা হয়নি। তো রাস্তায় বেরোলাম আমাদের শুধু প্ল্যান হয়েছিল যে বিকেলে বেরোবো, কিন্তু কোথায় যাব সেটার কোনো প্ল্যান হয়নি। সিদ্ধেশ্বরী মন্দিরে যাই, জায়গাটা ভালো, আমি একবার গেছিলাম, তবে ভেতরে ঢুকিনি। আজকে গেলাম সেখানে, এটাই ছিল আমাদের প্ল্যান, আর সাকসেসফুলি আমরা সেটা কমপ্লিট করেই আসছি।